ওকে, তাহলে আজকে আমরা ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রথম ক্লাসটা করব, ঠিক আছে? তাহলে আমরা এতদিন পর্যন্ত কী কী শিখছি মনে আছে তো? আমরা তাহলে এতদিন পর্যন্ত যা শিখছি তাহলে কম্পিউটারের ভিতরে, যেমন মনে করো আমরা কম্পিউটারের বেসিক শিখছি, এরপরে এমএস ওয়ার্ড শিখছি, এরপরে এমএস এক্সেল শিখছি, এরপরে পাওয়ার পয়েন্ট শিখছি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কম্পিউটারে কি অভ্যন্তরীণ কাজ, ঠিক আছে? আজকে শিখবো যেগুলো শিখবো সেগুলো হচ্ছে কি কম্পিউটারের বাইরের হতে পারে, অথবা কম্পিউটারের ভিতরে হতে পারে, অথবা সারা পৃথিবীব্যাপী হতে পারে, ঠিক আছে? যে এগুলোকে বলা হয় কি ইন্টারনেট ব্রাউজিং, ঠিক আছে? আমরা যখন বাড়িতে বসে যখন কোনো বিদেশের কাজ করব অথবা অন্য জায়গায় কোনো কিছু পাঠাবো, তাহলে আমাদের অবশ্যই নেট ব্রাউজিং বা ইন্টারনেট ব্রাউজিং আমাদের কী করতে হবে, জানতে হবে, ঠিক আছে? তাহলে ইন্টারনেট ব্রাউজিং জানতে হলে আমাদের মোটামুটিভাবে এখানে আমাদের প্রায় 10টার মতো ক্লাস আছে বা 11টার মতো ক্লাস আছে, এগুলো কী করতে হবে, ভালোভাবে কন্টিনিউ করতে হবে। তাহলে আশা করি কোনো ধরনের কী থাকবে না, এখানে আমাদের ঝামেলা থাকবে না। তাইলে আমরা এখান থেকে ছোটো ছোটো পার্টগুলো একটু দেখবো। তাহলে প্রথমত রয়েছে কি আমাদের ইন্টারনেট কি, ঠিক আছে? আমরা যদি বলতে যাই, ইন্টারনেট হচ্ছে এমন একটা বিষয় যেটার মাধ্যমে আমরা কি করি, পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে থাকা সবগুলো কম্পিউটারের সাথে আমরা কি হতে পারি, কানেক্টেড হতে পারি। এমনি যদি আমরা কি বলি, নেট বলি, নেট মানে হচ্ছে কি, এমনি নেট মানে কি, নেট এনইটি, নেট মানে হচ্ছে জাল, জাল। তাহলে ইন্টারনেট অর্থাৎ নেটের কাজ হচ্ছে বা ইন্টারনেটের কাজ হচ্ছে মূলত কানেক্টেড হওয়া, ঠিক আছে না? কি হওয়া, একটা কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটার বা একটা কম্পিউটারের সাথে পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কম্পিউটারের সাথে কী হওয়া, কানেক্টেড হওয়া। এটাই হচ্ছে মূলত কি ইন্টারনেটের কাজ। তাহলে ইন্টারনেট বলা হচ্ছে কি জন্য, এখানে এই নেটটা যেহেতু, এই জালটা যেহেতু সারা পৃথিবীব্যাপী, সেই জন্য এটা কি হচ্ছে ইন্টারনেট বলা হয়। তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করব, সাধারণত যে কোনো ধরনের কাজ ঘরে বসে যে কোনো কাজ করতে পারবো। যেমন কি মনে করো স্কুল কলেজে ভর্তি আমাদের রেজাল্ট দেখা, এরপরে বিভিন্ন কলেজে ভর্তির আবেদন অথবা অনলাইন যে কোনো ধরনের আবেদন থেকে শুরু করে সব কিছু করতে পারবো আমরা কি এই ইন্টারনেটের ক্লাসগুলো করলে, ঠিক আছে? এখন আমরা জানবো, আমরা তো ইন্টারনেট সম্পর্কে মোটামুটি পরিচয় হয়ে গেলাম। এখন দেখবো যে আমরা কীভাবে করে আমরা নেট কানেকশনটা করব এবং কীভাবে করতে পারি। আমাদের যে প্রথম ক্লাস সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে আমরা যদি কম্পিউটার একটা নিয়ে যদি বসে থাকি এভাবে করে, তাহলে আমাদের কম্পিউটারে কি ইন্টারনেট চলবে বা অনলাইনে কোনো কাজ করতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে আমাদের কী করতে হবে, অবশ্যই কী করতে হবে, অবশ্যই নেট কানেকশন করতে হবে যে কোনোভাবে। আমরা আগেই বলেছি আমরা নেট কানেকশন 4ভাবে করতে পারি। কীভাবে করতে পারি, 4ভাবে করতে পারি। আমরা একটা কম্পিউটারকে 4ভাবে নেট কানেকশন করতে পারি। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে মডেমের মাধ্যমে। কিসের মাধ্যমে, একটু বড় করে বলো, আমরা কিসের মাধ্যমে? এক নম্বরে মডেম। মডেম হচ্ছে একটা ছোট্ট ডিভাইস, যেই ডিভাইসের মাধ্যমে আমরা সিম ঢোকাবো, সিমের মধ্যে আমাদের মোবাইলে যেরকম এমবি ঢোকাই ঠিক সেইভাবে এমবি থাকবে। এরপর আমরা কম্পিউটারের সিপিইউর মধ্যে ঢোকাই দেবো, ঠিক আছে? আমরা কানেকশন করে আমাদের মোবাইলে অথবা সিমে যতক্ষণ পর্যন্ত এমবি থাকবে ততক্ষণ পর্যন্ত কি চলবে, ইন্টারনেট চলবে। তাহলে এটা হচ্ছে একভাবে। এরপর হচ্ছে মোবাইল হটস্পটের মাধ্যমে। কিসের মাধ্যমে, মোবাইল হটস্পটের মাধ্যমে। যেমন কি মনে করেন আমার একটা মোবাইল আছে, আমি মোবাইল থেকে হটস্পটটা অন করলাম, এখানে কম্পিউটারে কি করলাম, ওয়াইফাই কানেকশনটা অন করে বা ওয়াইফাই কানেক্টেড করে আমরা কি করতে পারবো, নেট কানেকশনটা করতে পারি। তাহলে কীভাবে হইলো, 2ভাবে। তাহলে আমরা এইভাবে করে 2ভাবে করতে পারি। এরপর আরেকভাবে হচ্ছে আমার একটা কেবল আছে, কি আছে, কেবল আছে মোবাইলের সাথে, এক পাশে মোবাইল আরেক পাশে আমাদের কম্পিউটার কানেকশন করে দিলাম, যেটাকে বলা হয় ইউএসবি থেরিন বলা হয়। কি বলা হয়, ইউএসবি থেরিন, ঠিক আছে? ইউএসবি থেরিনের মাধ্যমে আমরা কি করতে পারি, ইন্টারনেট কানেকশনটা করতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় কি ইউএসবি থেরিন। তাহলে আমি কীভাবে পাইলাম, 3ভাবে। আরেকভাবে করা যায়, এটা হচ্ছে মনে করো ওয়াইফাই এর রাউটারের একটা কি আছে, লাইন আছে, এখানে একটা এরকম পোর্ট আছে, ওই পোর্ট থেকে সরাসরি আমাদের কম্পিউটারের সিপিইউর মধ্যে কানেকশন দিলাম, এটাকে বলা হয় ল্যান্ড কানেকশন। কি বলা হয়, ল্যান্ড কানেকশন, ঠিক আছে? তাহলে এই চারটা থেকে বা 4টা কানেকশন থেকে যে কোনো একটা কানেকশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, কানেকশনটা করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন তো আমরা বুঝতে পারছি আমরা যে কোনোভাবে আমরা কানেকশনটা করছি। তাহলে এখন আমরা দেখবো আমাদের কানেকশনটা কীরকম। আমাদের কানেকশনটা হচ্ছে হটস্পট। কি
হটস্পট। তাহলে আমাদের ওই পাশে রাউটার আছে, রাউটার থেকে হটস্পট বা ওয়াইফাই বের হচ্ছে আমাদের কম্পিউটার। দেখো এই জায়গায় একটু খেয়াল করো, আমি জাস্ট এই যে আইকনটার উপর একটা ক্লিক দিলাম, এখানে আমাদের কি হয়ে যাবে, নেট কানেকশনটা হয়ে যাবে। তাহলে আমাদের সব এইভাবে এরকম কি থাকবে, ডিসকানেক্টেড থাকবে। ঠিক আছে, তাহলে আমি কানেক্টেড করার জন্য কি করব, এই জায়গায় একটা ক্লিক দেব। দেখো এরপর এখানে আমাদের আশেপাশে বা কাঙ্ক্ষিত যেগুলো আমাদের রেঞ্জের ভিতরে আছে এইগুলো কি হয়ে যাবে, এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমাদের যেহেতু পিআইটি কম্পিউটার একটা কি আছে, হটস্পট আছে, আচ্ছা তাহলে আজকে তাহলে এখন দেখবো যে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে কী ধরনের কানেকশন দেবো আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন এই আইকনটার উপর ক্লিক করব আমাদের আশেপাশে বা আমাদের রেঞ্জের মধ্যে আছে যে এরকম আমরা আমাদের হটস্পটগুলো দেখতে পাবো। ঠিক আছে, যেমন কি মনে করো আমি এখান থেকে পিআইটি কানেকশন করবো, অথবা এখান থেকে কি বলে যে এটা ইনফিনিক্স এটা কানেকশন করবো, তাহলে আমি জাস্ট স্বাভাবিকভাবে এটা ডিসকানেক্টেড থাকবে, এরকম অবস্থায় থাকবে। ঠিক আছে, আমি জাস্ট এটাতে টিক দিয়ে এখান থেকে কানেক্ট করে দিলে আমাদের এটা অটোমেটিকলি কী হয়ে যাবে, কানেকশনটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কি করব, যে কোনো একভাবে কি করব, নেট কানেকশনটা করব। ওকে, এরপরে দেখব যে আমরা ইন্টারনেট ব্রাউজিংটা কি। তাহলে ইন্টারনেট ব্রাউজিংটা হচ্ছে ইন্টারনেটের অলিতে গলিতে কি করা, ঘুরে বেড়ানো। এমনকি মনে করো আমরা কক্সবাজারে গেলে এদিক সেদিক চতুর্দিকে ঘুরে বেড়াই না, ঠিক ইন্টারনেটে এরকম একটা কি আছে, ভ্রমণের জায়গা আছে, আমরা যেদিকে যেদিকে ইচ্ছে সেদিকে করতে পারবো, বেড়াইতে পারবো। তাইলে এইরকম যখন আমরা অনলাইন ভিত্তিক যখন এখান থেকে বসে যখন আমি কক্সবাজারে কি বলতে সমুদ্র সৈকতে বেড়াবো, এখান থেকে বসে যখন আমরা ঢাকার কোনো একটা লাইব্রেরি বই পড়বো, অথবা এখান থেকে বসে যখন আমরা আমেরিকার কোনো একটা লাইব্রেরিতে বসে কী করবো, বই পড়বো, অথবা এখান থেকে বসে যখন আমরা ইন্ডিয়ান একটা টিকেটের গিয়ে করবো, বিমানের টিকিট কাটবো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মূলত কি ইন্টারনেটের অলিতে গলিতে কী করা, ঘুরে বেড়ানো। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় ইন্টারনেট ব্রাউজিং। ঠিক আছে, তাহলে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের সহযোগিতা নিয়ে ইন্টারনেটে প্রত্যেকটা অলিতে গলিতে বা ইচ্ছা মতো যেদিকে সেদিকে মুক্তভাবে ঘুরে বেড়ানোটাই হচ্ছে কি ইন্টারনেট ব্রাউজিং। এখন বলতে কেন প্রয়োজন, আজ থেকে 2 বছর 3 বছর 4 বছর আগে আমরা যখন দশম শ্রেণী থেকে যখন ছেলেমেয়েরা পাস করতো তখন দেখা যেত কি, মানে এই কলেজে ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি, ওই কলেজে ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি, মোটামুটি শুধুমাত্র মানে আবেদন ফির কথা বাদ দিলাম, ফর্ম ফির কথা বাদ দিলাম, গাড়ি ভাড়াই চলে যেত অনেক টাকা, 10-20,000 30,000 40,000 টাকা গাড়ি ভাড়াই চলে যেত। তো এখন কি হয়েছে, আমাদের অনলাইনটা হওয়ার কারণে আমাদের রেজাল্টগুলো এখন কি হচ্ছে, কি হয় সরি আমাদের যে আবেদনের সিস্টেমটা এখন আমরা বাড়িতে বসে মিনিমাম 10টা-15টা কলেজের মধ্যে কি করতে পারতেছি, আবেদন করতে পারতেছি। কারণ বলো তো কতটা সহজ করে ফেলছে আমাদের। শুধু এটা না, আমার একটা টিকিট লাগতেছে বিমানের, অথবা আমি একটা ট্রেনের টিকিট লাগতেছি, আমাকে কি করতে হবে, 1 দিন 2 দিন 5 দিন 2 দিন আগে থেকে কক্সবাজারে গিয়ে বিমানের টিকিট গিয়ে কি বলে যে রেলের টিকিট কাটতে হবে না। তো এখন কি আমাদের এখানে যাইতে হয়, বাড়িতে বসে আমি অথবা আমি যেখানে বসে সেখানে বাড়িতে বসতে হবে এরকম কোনো কথা নেই, রাস্তাঘাটে যেখানে দোকানপাটে যেখানে বসে জাস্ট ক্লিক দিলাম, সাথে সাথে টাকা কেটে নিলাম এবং রেলের টিকিট কী হয়ে গেল, বুকিং হয়ে গেল আমাদের জন্য। এবং আমাদের সামনে ওই কপিটাও চলে আসছে, এখন আমাকে আর কাগজ বের করতে হচ্ছে না, কাগজের টিকিট এসে দেখাতে হচ্ছে না, জাস্ট ওটা দেখাবার সাথে সাথে কী হয়ে যাবে, তোমার কী হয়ে যাবে, টিকিটটা ওকে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জন্য টিকিট কি আমাদের ইন্টারনেট ব্রাউজিংটা প্রয়োজন। বুঝতে দেখো, শুধু আমি একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কি রয়েছে, এরকম সিস্টেম রয়েছে বা যেগুলো জায়গার ক্ষেত্রে আমাদের প্রয়োজন। এখন আসা যাক ইন্টারনেট ব্রাউজিং করে কি কি করা যায়। আমরা ইন্টারনেট ব্রাউজিং করে আসলে কি কি করতে পারবো, যে তাহলে ইন্টারনেট ব্রাউজিং করে তুমি এখানে বেশি খুলো, ওইদিকে দেখো কোনো লাইন টাইন অফ আছে কি না, তাহলে কি বলছি যে আমরা এখান থেকে বসে আমরা কি করতে পারবো, কি করতে পারবো, আবার চাপ দাও, এটা সেভে ধরতে হবে না তো, একবার চাপ দিলে সেভে দিলে শেষ তো। আচ্ছা, তাহলে আমরা ইন্টারনেট ব্রাউজিং দিয়ে বা ইন্টারনেটের মাধ্যমে করা যায় না এরকম কোনো কাজ নেই মোট কথা। এখন তুমি দেখতে পাবো প্রত্যেকটা অফিসের মধ্যে কি আছে, কম্পিউটার রয়েছে। তাহলে কম্পিউটার কেন রাখছে, কারণ তারা কম্পিউটার দিয়ে বসে কী করবে, কাজ করবে। অর্থাৎ অনলাইন ভিত্তিক হয়ে গেছে, প্রত্যেকটা অফিস এখানে স্মার্ট অফিসে রূপান্তর হয়ে যাচ্ছে। কারণ সুতরাং আমাদের ইন্টারনেট ব্রাউজিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, কারণ আমরা কম্পিউটার শেখার পর যদি এগুলো না জানি তাহলে আমাদের জন্য কি আর এতগুলো যেগুলো শিখছি এগুলো কোনো কাজে
করতে পারবো না। আমাকে যদি বলে যে আমি একটা অফিসে আছি, তুমি তো কম্পিউটার জানো, ঠিক আছে, তুমি আমার একটা কম্পিউটার একটা কাজ করলাম, সেটা বানাইলাম, সেটা একটু আলোদ্দিনকে পাঠিয়ে দাও বা অমুককে পাঠিয়ে দাও, তো আমি পাঠিয়ে দিতে না পারি। এখন তো মেইল অ্যাভেলেবেল আছে, ইমেল অ্যাভেলেবেল আছে, তুমি যদি মেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে না পারো, তারপর কম্পিউটার টাকা যদি নেট কানেকশন দিতে না পারো। আচ্ছা, তাহলে এরপর রয়েছে আমাদের ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যারের প্রয়োজন। এখন আমরা যদি ইন্টারনেট ব্রাউজ করতে চাই বা ইন্টারনেটের অতিগলিতে ঘুরতে চাই, এমনকি আমি যে কারোর মাধ্যমে করতে পারবো বলতো? আমরা মোবাইলে আমাদের মধ্যে ইমো থাকে, ইমো সফটওয়্যার থাকে, অথবা হোয়াটসঅ্যাপ থাকে, অথবা ফেসবুক থাকে, এগুলোর মাধ্যমে কি আমরা যেখানে যেখানে বেড়াতে পারি? ভেবে বলো, পারি, যেখানে যেখানে যাইতে পারি। যেমন কি আমি এখান থেকে ফেসবুক থেকে বসে বিমানের টিকিট কাটবো, ফেসবুকের ভিতরে ঢুকে, এরকম পারা যায়? পারা যায় না। তাহলে ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য কতগুলো স্পেশাল, কতগুলো আলাদাভাবে কতগুলো কি আছে সফটওয়্যার। আসলে এই সফটওয়্যারগুলো কী কী হতে পারে আমরা একটু করে জানবো। এই সফটওয়্যারগুলো কী কী হতে পারে, এই সফটওয়্যারগুলো কী কী হতে পারে, ঠিক আছে। এখন দেখবো কি কি সফটওয়্যার আছে এগুলোর জন্য। যেমন মনে করো গুগল ক্রোম রয়েছে, কি রয়েছে? গুগল ক্রোম রয়েছে, মজিলা ফায়ারফক্স রয়েছে, মাইক্রোসফট এজ রয়েছে, অপেরা মিনি রয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কতগুলো কি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। তাহলে আমাদের যেহেতু এখানে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, এখন একটু করে দেখি আমি। এই হচ্ছে আমাদের গুগল ক্রোম, ঠিক আছে। আমরা বিস্তারিত আসতেছি সামনে। এটা হচ্ছে আমাদের কি গুগল ক্রোম। তাহলে আমি জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, আমাদের ক্লিক দিলে আমাদের গুগল ক্রোমটা কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। আমি এটাকে বড় করে নিলাম অথবা ম্যাক্সিমাইজ করে নিলাম, দেখো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গুগল ক্রোমের ইন্টারফেস। তাহলে আমি যদি দেখতে চাই গুগল এই ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার যদি আমি দেখতে চাই, আমি একটু করে এখানে গুগল করব। আমি এখানে লিখলাম ইন্টারনেট, ঠিক আছে, ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। তাহলে দেখো এখানে আমি যে কয়েকটা না বললাম, দেখো এখানে আরো অনেকগুলো ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার আছে। যেমন মজিলা ফায়ারফক্সের সাথে সাথে ব্রেভ রয়েছে, অপেরা জিএক্স রয়েছে, টর ব্রাউজার রয়েছে, ভিভাল্ডি রয়েছে। দেখছো সবগুলোর কাজ করছে কি করা? ইন্টারনেটের অলিতে গলিতে ঘুরে বেড়ানো। যেমন কি আমরা তো মোবাইলে দেখি শুধু মাত্র একটা ভিডিও প্লেয়ার থাকে, আমাদের মোবাইলে অনেকগুলো ভিডিও প্লেয়ার থাকে না? ঠিক সেমভাবে এখানে অনেকগুলো কি আছে সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলোর কাজ আছে কি ইন্টারনেট কি করা, ব্রাউজ করা, ইন্টারনেট ব্যবহার করা। আমি চাইলে এই গুগল ক্রোমের মাধ্যমে বিমানের টিকিট কাটতে পারবো, ঠিক সেম কাজটা চাইলে আমি এই টর ব্রাউজারের মাধ্যমে করতে পারবো, অথবা এই ব্রাউজারের মাধ্যমে করতে পারবো, ঠিক আছে। প্রত্যেকটা সফটওয়্যার এখানে ব্যবহার করে আমরা কাজগুলো করতে পারবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্রাউজিং সফটওয়্যার। আমরা কি বুঝতে পারছি নাকি পারি নাই? তাহলে ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার মনে থাকবে তো? তাহলে একটা বলো তো, তুমি একটা বলো তো। ব্রেভ, তার তুমি একটা বলো তো। গুগল ক্রোম, তুমি একটা বলো তো। মজিলা ফায়ারফক্স, অথবা ইন্টারনেট এক্সপ্লোরার, অথবা ইন্টারনেট এজ, অথবা মাইক্রোসফট এজ, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কতগুলো সফটওয়্যার। এখন আমরা কোন সফটওয়্যার নিয়ে আলোচনা করবো এটা বলো। তাহলে আমরা এখান থেকে আলোচনা করবো একটা জনপ্রিয় একটা সফটওয়্যার, যেটা হচ্ছে কি গুগল ক্রোম। এই সফটওয়্যারটি নিয়ে আমরা কি করবো? আলোচনা করবো, ঠিক আছে। কি বলতেছি না, বোঝা নাই? বুঝছি। এটা হচ্ছে একটা জনপ্রিয় সফটওয়্যার, আমরা একটু আগেই ওপেন করেছি। এটার নাম হচ্ছে কি গুগল ক্রোম। এই হচ্ছে গুগল ক্রোমের লোগো, দেখো একটু যদি খেয়াল করো, এই হচ্ছে কিসের লোগো? তাহলে আমরা গুগল ক্রোম যেটা কীভাবে বুঝবো? এই আইকনটা দেখলেই আমরা বুঝে নিতে হবে আমাদের এটা কিসের গুগল ক্রোম, যেটার কাজ কি ইন্টারনেট ব্রাউজ করা, ইন্টারনেট কি করা, ব্রাউজ করা, ঠিক আছে। তাহলে আমরা এই গুগল ক্রোমটা যখন যখন আমি একবার ক্লিক দিলাম, অথবা আমি এখানে সার্চ করব গুগল ক্রোম, দেখো গুগল ক্রোম। এই হচ্ছে গুগল ক্রোমের কি লোগো, ঠিক আছে। এটা দেখলে আমাদের বুঝে নিতে হবে এটা কি গুগল ক্রোম, সিম্পল কথা। এখন আমি জাস্ট এটাকে একটা ক্লিক দেবো, তাহলে এটা কি হয়ে যাবে? সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। দেখি হচ্ছে, সরি কাজ করছে, দেখি এখানে ক্লিক দিই আমি, আমাদের সফটওয়্যারটা কি হয়ে গেছে? ওপেন হয়ে, দেখো আমাদের একটা নতুন ট্যাব চলে আসছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে আমি আরেকটা ট্যাব কি করে নিলাম? ওপেন করে নিলাম, ঠিক আছে। দেখো আমি এটাকে কেটে দিলাম। তাহলে আমি যেগুলো এখানে ওপেন করছি এগুলো কি বলা হয়? একটা
ট্যাব বলা হয়। দেখো এখানে কয়টা ট্যাব আছে, এখানে একটা। আমি প্লাসের উপর ক্লিক দিলাম, ট্যাব আরেকটা হয়ে গেছে। আরেকটা প্লাসের উপর ক্লিক দিলাম, আরেকটা কি হয়ে গেছে, ট্যাব হয়ে গেছে। এভাবে করে আমরা চাইলে এই ট্যাব দিয়ে আমি ইন্টারনেট কি বলে যে এই ট্যাব দিয়ে আমি ইউটিউব দেখবো, এই ট্যাব দিয়ে আমি ঢাকার একটা লাইব্রেরিতে ঢুকে বই পড়বো, এই ট্যাব দিয়ে আমি মনে করো কক্সবাজার সমুদ্রে বেড়াতে কি বলে যে বিভিন্ন জায়গা দেখবো কিসের মাধ্যমে, গুগল ম্যাপের মাধ্যমে। অথবা এই ট্যাব দিয়ে আমি আরেকটা কাজ করব। এখানে আরও ট্যাব বলে আমি আরও এইভাবে করে একাধিক কাজ কি করতে পারবো, একসাথে করতে পারবো। যেমন কি আমি এখানে কাজ করতেছি একটাতে, পরে এখানে আসলাম, এখানে গিয়ে আরেকটা কাজ করতে পারবো। একসাথে আমি চাইলে অনেকগুলো কাজ একসাথে করতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পারছি, তাহলে এগুলো কি বলা হয়, এক একটা ট্যাব বলা হয়। কি বলা হয়, এক একটা ট্যাব বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো আমি চাই যদি এগুলো যদি ট্যাবগুলো যদি ক্লোজ করতে চাই, দেখো আমি এখানে ক্লিক দিলাম, এই প্রথম ট্যাবটা ক্লোজ হয়ে গেছে। আমি যদি এটা এখানে ক্লিক করে দিই, তাহলে আমাদের শেষের ট্যাবটা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি পুরো ক্রোমটাই ক্লোজ করতে চাই, এখান থেকে আমি আগে প্রথমত এগুলো কি করে ফেলবো, সবগুলোকে ক্লোজ করে ফেলবো। ক্লোজ করে তারপর এখানে ক্লোজ করে দিলে আমাদের কি হয়ে যাবে, গুগল ক্রোমটাই একেবারে কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। এখন আমি আবার যদি ওপেন করতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, সাথে সাথে আমাদের গুগল ক্রোমটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। বুঝতে পারছেন, এই পারি নাই। তাহলে এখন আমরা দেখবো এখানে কিছু কাজ দেখবো, আমরা এখানে কিছু কাজ দেখবো। তাহলে আমি তার আগে আমাদের কি কাজ আছে একটু দেখে নিই এখান থেকে, আর কি কি কাজ বাকি আছে আমাদের। ওকে, তাহলে আমরা একটু আগে বললাম জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে কি, গুগল ক্রোম। ঠিক আছে, এরপর হচ্ছে সার্চ ইঞ্জিনের পরিচয়। আমরা সার্চ ইঞ্জিনের পরিচয় যাওয়ার আগে গুগল ক্রোম সম্পর্কে একটু করে জেনে নিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমি এই যে গুগল ক্রোমটা করলাম, এই গুগল ক্রোমের ইন্টারফেস সম্পর্কে একটু করে জেনে নেব। ঠিক আছে, কি বলতেছি, তাহলে কী রকম, তাহলে এগুলো বললাম, এগুলো হচ্ছে একটা ট্যাব। ঠিক আছে, এরপর আমি এখানে ক্লিক দিলে এটা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, মিনিমাইজ হয়ে গেছে। এরপর আমি এটা আবার ওপেন করতে চাই, দেখো আবার চলে আসছে। ছোট ডাউন দিলে ছোট হয়ে যাচ্ছে। আমি চাইলে এটাকে এভাবে করে ছোটো করে কই কর্নারে গেলাম, এভাবে করে ছোটো করে কি করতে পারবো, ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। আবার এখানে এটাকে ধরে আমি এখানে করে কানে ধরে এদিকে করে এক পাশে, অথবা এখানে আমার ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে নিয়ে কী করতে পারবো, শিফট করাইয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, আমি এটাকে বড় করে নিলাম। এখন দেখো তাহলে আমরা এগুলো মোটামুটি বুঝে গেলাম। এরপর রয়েছে মনে করো আমি একটা ওয়েবসাইটে যাব, মনে করো আমি এখান থেকে চলে গেলাম, বাংলাদেশে একটা জনপ্রিয় ওয়েবসাইট আছে bangladesh.gov.bd। এটা হচ্ছে একটা বাংলাদেশের কি জনপ্রিয় ওয়েবসাইট। তাহলে আমি এই ওয়েবসাইটে যাব। দেখো আমি বাংলাদেশের ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম। এখান থেকে গিয়ে আমি বাংলাদেশের সব ধরনের তথ্য বের করতে পারবো। যেমন কি মনে করো আমি চাচ্ছি আমি এখান থেকে বসে আমি আমাদের ঈদগান একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম্বার চাচ্ছি, তাহলে এখান থেকে বসে কী করতে পারবো, বের করতে পারবো। অথবা চাচ্ছি আমি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম্বারটা বের করবো, তাহলে আমি ইজিলি বের করতে পারি। কীভাবে দেখো আমি তোমাদের একটু করে দেখাচ্ছি। এখান থেকে ইউনিয়ন পরিষদে ক্লিক দেবো, এখান থেকে আমাদের ইউনিয়ন পরিষদটা কী করে দেবো, বাছাই করে দেবো। জাস্ট সিম্পল কাজ, কক্সবাজার জেলা, এবার এখান থেকে রামু উপজেলা, এবার এখান থেকে কি রশিদনগর। ঠিক আছে, তা আমাদের রশিদনগরে আমি ঢুকলাম। দেখো আমাদের একটা কারিগরি ত্রুটি চলতেছে এখানে, সেই জন্য এখানে ঢুকবে না। তুমি বুঝছি তো, এখানে গেলে আমরা আমাদের চেয়ারম্যানের ডিটেলস দেখতে পাবো। ঠিক আছে, আমি দেখি আরেকটাতে দেখি, এটা পাইলাম না, দেখি এখান থেকে আমি জোয়ারি অ্যালার্টটা দেখতে পারি কিনা দেখি। এখানে ঢুকবে, হ্যাঁ এখানে ঢুকতেছে। এখান থেকে আমি ইউনিয়ন পরিষদে গেলাম, এখান থেকে দেখো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে গেলাম। ঠিক আছে, ঝামেলা। তাহলে এখানেও কি করতেছে আমাদের ঝামেলা কথা। তাহলে তুমি জাস্ট ওই জায়গায় ক্লিক করলে সাথে সাথে কি করতে দেখতে পারবা, চেয়ারম্যানের প্রোফাইল দেখতে পারবা। হয়তো কোনো একটা বিষয়ে ঝামেলা করতেছে সেই জন্য দেখতে পাচ্ছি না আমরা। ঠিক আছে, আমরা বুঝতে পারছি তো। এখন আমরা এদিকে সামনের দিকে আগাইছি নাই অনেকগুলা। আমি যদি ব্যাক যেতে চাই, দেখো এখানে ব্যাক, দেখো কোথায় গেলাম, ব্যাকে চলে গেলাম। ঠিক আছে, এখন সামনের দিকে যেতে চাইলে দেখো এখানে লিখে আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড করলে কি হবে, কি হবে, ফরওয়ার্ড করলে সামনের দিকে আগাবে, আর ব্যাকওয়ার্ড করলে দেখো ব্যাক পিছনের দিকে আসবে। এরপর আমি যদি হোমে যেতে চাই, দেখো এখানে দেখো আমি এটাকে ক্লোজ করতে হলে দেখো যে এইভাবে আসবে, এইভাবে তাক। ঠিক আছে, এবার এখানে ক্লিক দিলে আমাদের কোথায় চলে গেছে, আমরা হোমে চলে গেছি। দেখো একদম শুরুতে যেরকম ছিল ঠিক সেই জায়গায় চলে গেছে। কোথায় ক্লিক করে, এই জায়গায় ক্লিক করে। এখানে আমি আবার ব্যাক যেতে চাই, দেখো
বাংলাদেশের ওয়েবসাইটের মধ্যে কি হয়ে গেছে, চলে গেছি আমরা। ঠিক আছে, বুঝতে পারছি তো? এরপরে আমাদের এটাকে বলা হয় অ্যাড্রেস বার, সাদা টাকাকে বলা হয় অ্যাড্রেস বার। কি বলা হয়? অ্যাড্রেস। এই অ্যাড্রেস বারে আমি যে কোনো ধরনের ওয়েবসাইটের লিঙ্ক এখানে টাইপ করে আমরা সরাসরি কোথায় যেতে পারবো, ওই ওয়েবসাইটে, ওই কলেজের, ওই ভার্সিটির বা ওই অফিসের বা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে চলে যেতে পারবো। তাহলে এটার নাম কি তাইলে বলো তো? এটার নাম কি? অ্যাড্রেস বার। কি বার বলা হয়? অ্যাড্রেস। দেখো আমি অ্যাড্রেস বারটা কেটে ফেলাম। আমি সার্চে এখন গুগলে যাব, আমি গুগলে চলে যাব। www ডট এগুলো দিতে হবে না, জাস্ট google.com, GOOGLE। ঠিক আছে, এন্টার দিলাম, সাথে সাথে কোথায় চলে গেছে? গুগলে চলে গেছে। বুঝছো নাই? বুঝতে পারো নাই? তাহলে এইভাবে করে আমরা গুগলে চলে গেলাম। এখন এরকম একটা ওয়েবসাইট বলো, আরও কি কি আছে? অথবা আমি রেজাল্ট দেখবো, আমাদের রেজাল্ট লেখার জন্য একটা ওয়েবসাইট আছে, দেখো educationboard.result.gov.bd, এটা হচ্ছে আমাদের রেজাল্ট দেখার কি ওয়েবসাইট। এইভাবে করে একুরেট ওয়েবসাইটের লিঙ্কটা লিখে কিবোর্ডটাকে এন্টার দেবো, তাহলে আমাদের ওই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে কি দিতে পারবো, আমরা চলে যেতে পারবো। ঠিক আছে, দেখো আমি এখানে কন্টিনিউ টু সার্চ দিলাম। দেখো এখান থেকে তুমি তোমাদের কি করতে দেখতে পাবা, রেজাল্টটা ইজিলি দেখতে পারবা। আর এখানে এটা দেখার জন্য কি মানুষের কাছাকাছি দাঁড়িয়ে যেতে হবে? জাস্ট দেখতে, আমরা একটু সামনে আরও আলোচনা করব, জাস্ট দেখাচ্ছি যে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের এখানে কতগুলো কি রয়েছে, এগুলা হচ্ছে কতগুলো আমাদের, এগুলাকে বলা হয়, সরি, আমাদের এই যে কতগুলো টুলস রয়েছে, এগুলো হচ্ছে অতিরিক্ত টুল। এগুলো হচ্ছে কতগুলো কি অতিরিক্ত, কতগুলো কি টুলস। আমি একটু পরে আসতেছি, এগুলাকে কি বলা হয় আমি এক মুহূর্তে বলে গেছি, এগুলো একটু পরে আসতেছি। এরপরে হচ্ছে এটা আমার অ্যাকাউন্ট, মানে তুমি যেখানে গুগল ক্রোমটা যখন ইউজ করতে যাবা, তোমাকে অবশ্যই একটা কি করতে হবে, এখানে অ্যাকাউন্ট থাকতে হবে, একটা ইমেল আইডি থাকতে হবে। ইমেল আইডি দিয়ে লগ ইন করে তারপর ইউজ করতে হবে। এর আগেও তুমি ইউজ করতে পারো ইমেল আইডি ছাড়া, কিন্তু তখন তোমার অনেকগুলো রেজাল্ট দেখাবে না। মনে করো তোমার কিছু কিছু জিনিস কি থাকবে, লিমিটেশন থাকবে। তুমি মনে করো তোমার অ্যাকাউন্টটা যদি থাকে, তুমি যদি এখান থেকে কক্সবাজার যাইতে পারো, তোমার যদি অ্যাকাউন্ট যদি না থাকে, তুমি এখান থেকে ঈদগাহ যেতে পারবা, যে এখান থেকে রামু যাইতে পারবা, যে বাকিটা কি করতে পারবে না, যাইতে পারবে না। সেই জন্য অবশ্যই সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে কি, তোমার অ্যাকাউন্টটা কি করে ফেলা, এখানে কানেকশন করে ফেলা। ঠিক আছে, কি বলতেছি? এরপরে দেখো এখানে 3টা ডট আছে, দেখো খেয়াল করো এদিকে, এখানে কয়টা ডট আছে? 3টা ডট। এখানে তুমি 3টা ডটে গেলে দেখো এখানে অনেকগুলো সেটিং দেখতে পাচ্ছ। ঠিক আছে, অনেকগুলো কি আছে, সরি, এগুলোকে বলা হয় এক্সটেনশন বলা হয়। এগুলো কি বলা হয়? এক্সটেনশন। তাহলে এই এক্সটেনশনগুলো সব এইভাবে থাকবে না। এই এক্সটেনশনের কাজ হচ্ছে তোমার কাজে সহযোগিতা করা। কি করা? কাজে। যেমন কি মনে করো আমি স্ক্রিনশট নেওয়ার জন্য এই স্ক্রিনশটটা ব্যবহার করি, এই এক্সটেনশনটা ব্যবহার করি। যেমন এটাকে ক্লিক করলাম, দেখো আমি চাইলে এই জায়গাতে কি করতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো। ঠিক আছে, আমার ইচ্ছা মতো এখানে দাগ দিতে পারবো। তাহলে এগুলো কিসের কাজ? এক্সটেনশনের কাজ। আমি এক্সটেনশনের মাধ্যমে করে ফেলতে পারতেছি। ঠিক আছে, সেমভাবে মনে করো এই ওয়েবসাইটের মধ্যে ভিজিটর কত আসছে, মান্থলি কত ভিজিটর আসছে, এখান থেকে আমি এই এক্সটেনশনের মাধ্যমে আমি দেখতে পাবো। দেখো এখানে চলে আসবে, এখন দেখছো কত ভিজিটর মান্থলি, কত ভিজিটর। দেখো কত সালে, এটা কোন মাস? জুনের 2024। ভিজিটর চলেছে কত? 336,000। 300 কি বলে যে 376,000, 300 কত হাজার? 76,000। তার মানে কত? এতকে, তার মানে কত হবে এখানে? 3 লক্ষ কত হবে? 3,36,000 হবে আর কি। হ্যাঁ, 3,76,000 হবে আর কি। 1K মানে তো বুঝি আমরা, 1K মানে কত? 1,000। তাহলে এরকম যদি 300 থাকে, 300,000-এ কত? 3 লক্ষ। তাহলে ওই 76, তাহলে 3,76,000। দেখে তো 100। তাহলে আমি এই যে ছোট্ট একটা টুলস বা এক্সটেনশন, এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। বুঝছো নাই? বুঝো নাই? এটা হচ্ছে সিমিলার ওয়েব নামে একটা এক্সটেনশন। বুঝছি নাই? বুঝে নাই? বুঝছি। ঠিক সেমভাবে আমি যদি আরেকটা কি বলে যে আরেকটা ওয়েবসাইটে চাই, যেমন কি আমি এখানে দেখলাম যে গুগলের google.com-এ গেলাম আমি, এটার মধ্যে কত মানুষ ভিজিট করে একটু দেখি। এটাকে আমি সিলেক্ট করলাম, দেখো কত মানুষ আছে বলো তো, এখানে কত মানুষ ভিজিট করে, কত করছে বলো তো। এটা হচ্ছে গত মার্চ মাসের রিপোর্ট। কত করছে? 65 বিলিয়ন। 65 কত? বিলিয়ন, মিলিয়ন শুদ্ধ না, 65 বিলিয়ন মানুষ। 85 বিলিয়ন। বুঝছো নাই? বোঝা নাই? তাহলে এইটার মাধ্যমে ছোট্ট টুলসের মাধ্যমে আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, তার মানে আমাদের কাজে সহযোগিতা করছে না। ঠিক এরকম আরো অনেকগুলা কি রয়েছে, এক্সটেনশন
রয়ে গেছে, তাহলে আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে এরপরে আমি এটা একটু দেখাচ্ছি নিউ ট্যাব। তাহলে আমি নিউ ট্যাব ওপেন করার জন্য কী করতে পারি, কন্ট্রোল টি দিতে পারি। যেমন কি আমি এই অবস্থায় আছি মনে করো, আমি এই অবস্থায় কন্ট্রোল টি দিলাম, নতুন একটা কি চলে আসছে, ট্যাব চলে আসছে। তুমি তাহলে এখানে গিয়ে এখানে চাপ না দিয়ে শর্টকাট ইউজ করতে পারো। আমি তোমাদের আগে থেকে বলছি তুমি যত বেশি শর্টকাট ইউজ করতে পারবা তত কী হবে তোমাদের, তত কাজের স্পিড বেড়ে যাবে। সুতরাং এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। এরপর দেখো আরও অনেকগুলো শর্টকাট আছে। যেমন কি বলো তুমি নতুন উইন্ডো আনার জন্য, যেমন কি এখন একটা উইন্ডো তো আসে না, ওই আসছে নতুন আরেকটা উইন্ডো আনবো, দেখো ফ্রেশ উইন্ডো চলে আসছে। উইন্ডো আগেরটাও আছে, দেখো এখানে আগের উইন্ডোটাও আছে, এটা হচ্ছে আগের উইন্ডোটা। আমি আরেকটা নতুন উইন্ডো আছে, কোনটা এটা, এখানে ট্যাব কয়টাগুলো আছে, শুধুমাত্র একটা ট্যাব ওপেন করা আছে। ঠিক আছে, গেল। তাহলে আমি এই দিকের বিষয়গুলো কী করলাম, সবগুলা বুঝে গেলাম। এরপর এদিকে একটু খেয়াল করো, এইগুলাকে বলা হয় বুকমার্ক। কী করে রাখা, বুকমার্ক করে রাখা। তাহলে কেন বুকমার্ক করে রাখবো, যেমন কি আমি এই মুহূর্তে ইউটিউবে যেতে চাচ্ছি, আমি কি করতে হবে, আমাদের এভাবে লিখতে হবে না, ইউটিউব এভাবে করে লিখতে হচ্ছে না। সবসময় কি মন মেজাজ ভালো থাকে, আমার লিখতে ইচ্ছা করবে না। তাহলে আমি এখানে ক্লিক করলাম, তাহলে ইউটিউবে চলে গেল। বুঝছো নাকি, বোঝা নাই, ইউটিউবে চলে গেল। একটু খেয়াল করো, ইউটিউবে চলে গেল। এখন আমি চাচ্ছি যে আমি প্রতিনিয়ত ইউটিউবটা ব্যবহার করি, আমি কি বারবার লিখবো না। তো আমি যদি এখানে যদি ইউটিউবটা থাকতো, আমি জাস্ট এখানে ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে অথবা এখান থেকে আমি ইউটিউবে আসলাম, ইউটিউব থেকে এখানে জাস্ট ক্লিক দিলাম, সাথে সাথে কোথায় চলে আসছে, ইউটিউবে চলে আসছে। আমার কষ্ট করতে হয়েছে, কষ্ট করতে হলে আমি বুকমার্ক কোনগুলাকে করব, আমি যেই সফটওয়্যারগুলো বা যেই ওয়েবসাইটগুলো আমি বেশি পরিমাণে কী করি, ইউজ করি, নিয়মিত ব্রাউজ করি, সেগুলো আমি এখানে কী করে রাখতে পারবো, লিঙ্ক করে রাখতে পারবো। যেমন কি মনে করো আমার সব ধরনের সোশ্যাল অ্যাকাউন্টগুলো দেখো এখানে, দেখো আমার সবগুলো সোশ্যাল অ্যাকাউন্ট এখানে সেট আপ করে দেওয়া আছে। আমার গুগলের প্রোডাক্টগুলো সবগুলো এখানে সেট আপ করে দেওয়া আছে। আমি জিমেলে যেতে চাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক দেবো। আমি আমার ড্রাইভে যেতে চাচ্ছি, এখানে একটা ক্লিক দেবো, জাস্ট সাথে কোথায় চলে যাবে, আমার ড্রাইভে চলে যাবে। ঠিক আছে, আমি ম্যাপে যেতে চাচ্ছি, এখান থেকে একটা ক্লিক দেবো। অথবা আমি এখান থেকে আমি আমাদের আর্নিং রিলেটেড যে ওয়েবসাইট, এখানে যেতে চাচ্ছি, আমি এখানে চলে যাবো। অথবা আমি অনলাইন সাবমিট রিলেটেড আমাদের কি আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, এখান থেকে আমি যেতে চাচ্ছি, দেখো আমি অনলাইনে করতে চাচ্ছি একাদশ শ্রেণী, জাস্ট এখানে ক্লিক দিলাম। অথবা জন্ম নিবন্ধনের আবেদন করতে যাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, সাথে সাথে কোথায় চলে যাচ্ছে, জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য ওয়েবসাইট চলে যাচ্ছে। এখন আমাকে আমার খুঁজতে হবে না। এই হচ্ছে এই বুক মার্কিংয়ের সুবিধা। এখন কিভাবে করে অ্যাড করবে, কেন অ্যাড করার জন্য তোমার যেই লিঙ্কটা তোমার পছন্দ, যেমন কি আমি একটা লিঙ্ক এখানে আমি নিই, এখান থেকে এই লিঙ্কটা নিলাম মনে করো, এই লিঙ্কটা কী করলাম, এই লিঙ্কটা আমি করলাম। এভাবে করে কী করতে হবে, আমাদেরকে খুলে রাখতে হবে। এরপর এখান থেকে আমি চলে যাব যে এই জায়গায় রাইট বাটন ক্লিক করবো খালি জায়গায়। এরপর দেখো এখান থেকে দেখো অ্যাড ফেস কি আছে, অ্যাড ফেস, এখানে একটা ক্লিক দেবো। এরকম একটা পপ আপ চলে আসবে বা ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে তুমি এই লিঙ্কটাকে, এগুলো হচ্ছে আমাদের কতগুলো কি ফোল্ডার, কি তোমাদের দেখাচ্ছি না একটু আগে, ফোল্ডার দেখাচ্ছি না, এই যেখানে কতগুলো ফোল্ডার আছে না, এগুলো হচ্ছে আমাদের ফোল্ডার। দেখো আমি কি এগুলো ফোল্ডারের ভিতরে রাখবো নাকি এখানে বাইরে রাখবো। যদি বাইরে রাখতে চাই জাস্ট এখানে ক্লিক দেবো, আর যদি এখানে কোনো একটা ফোল্ডারের ভিতরে রাখতে, যেমন কি আমি আর্নিং রিলেটেড এটার মধ্যে রাখবো, এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে কই গেছে, সিলেক্ট করে দেখো, সিলেক্ট করে এখান থেকে আমি কি দিলাম, জাস্ট সেভ দিলাম। দেখো আমি কোনটা দিলাম, যে এটা না অনলাইন সাবমিটে, দেখো এটাতে না এটাতে দিলাম। দেখো দেখছো নতুন একটা মার্কিং হয়ে গেছে বা নতুন একটা অ্যাড হয়ে গেছে, কার ভিতরে, আর্নিং রিলেটেড ভিতরে। বুঝতে পারছি তো। তাহলে এভাবে করে চাইলে আমরা কি করতে পারবো, এই বুকমার্কগুলো আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এরপর দেখো আমি যদি এখানে দ্রুত যেতে চাই, হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হচ্ছে, একটা ক্লিক জাস্ট সেটা ওপেন হয়ে গেছে। এরপর এদিকে আমাদের কি আছে, অল বুকমার্ক, এখানে ক্লিক দিলে আমাদের সবগুলা বুকমার্ক দেখা যাচ্ছে একসাথে। ঠিক আছে, অথবা এখানে ক্লিক দিলেও আমাদের কি হচ্ছে, আমি অল বুকমার্ক সিধা অল বুকমার্ক এখানে ক্লিক করলে আমাদের সবগুলো বুকমার্ক একসাথে দেখা যাবে। আমরা কি বুঝতে পারছি নাকি পারি নাই? এরপরে আমাদের এই জিনিসটার মধ্যে কিছু কাজ আছে, এগুলো তোমরা দেখে নেবা, আমি তারপরে একটু করে দেখাচ্ছি। যেমন কি মনে করো আমি যদি এই যে আমি ইন্টারনেট ব্রাউজিং করতেছি, আমরা যদি হিস্ট্রি দেখতে চাই, আমি কোন কোন ওয়েবসাইটে কি ভিজিট করছি, মনে করো আমি তোমাদেরকে মোবাইল আমাদের কম্পিউটারটা দিয়ে ফেললাম, তুমি আমি চাচ্ছি তুমি কোন কোন ওয়েবসাইটে ভিজিট করতে, তুমি কি এখানে কাজ করেছো হয়তো নাকি কাজ করো না, তাহলে এখানে হিস্ট্রি আছে, কি আছে
হিস্ট্রি, জাস্ট এখানে ক্লিক দিলাম। দেখো এখান থেকে তুমি কোথায় কাজ করছো না করছো সব কিছু দেখা যাবে। অথবা তুমি কি বলছো এখানে হিস্ট্রি দেখার জন্য কন্ট্রোল এইচ, এই অবস্থায় আছি আমি কন্ট্রোল কি দিলাম এইচ দিলাম। দেখো তুমি কোন জায়গায় বেড়াইতে গেছো সবগুলো দেখা যাচ্ছে। দেখো 5 মিনিট আগে 4 মিনিট আগে আমি এখানে ভিজিট করছি, 9 মিনিট আমি কি 9 ঘন্টা আগে আমি এখানে ভিজিট করছি। দেখো এরপরে একদিন আগে আমি এখানে ভিজিট করছি। এরপর দেখো কোথায় কোথায় আমি ভিজিট করছি সবগুলো এখানে কি করা আছে, এখানে জামানো আছে। বলো তো তুমি কি চুরি করতে পারবা? আর মিথ্যে কথা বলতে পারবে? পারবে না। তাহলে এইভাবে করে আমরা এই হিস্ট্রিগুলো কি করতে পারবো, দেখে নিতে পারবো। এখানে আরো অনেকগুলো কাজ আছে। দেখো আমি এখানে এরপর দেখো এক্সটেনশনের কথা তোমাদেরকে বলছিলাম। এরপরে ডাউনলোড, দেখো আমরা কোনো কিছু ডাউনলোড করলে জমা হয়ে যায়। কোথায় জমা হয়ে যায়? এই যে হয়ে গেছে, আমি জাস্ট কন্ট্রোল জে দেবো অথবা এখানে এসে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডাউনলোড একটা ক্লিক দেবো। তাহলে আমি যা যা ডাউনলোড করছি সবগুলো এখানে আছে। দেখো দেখছো এবার যেগুলো ডাউনলোড করছি সবগুলো কোথায় আছে, এই জায়গার মধ্যে আছে। অথবা তুমি এটা কেটে দিলা, মনে করো আমি কোনো কিছু ডাউনলোড করলাম, অথবা আমি এখান থেকে একটা ডাউনলোড করি তোমাদের এখানে দেখাই। এখানে মনে করো আমি আমাদের পিআইটি কম্পিউটার সেন্টারে একটা কি ডাউনলোড করবো, পিআইটি কম্পিউটার্স আমি সার্চ করলাম। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের অনেকগুলা কিন্তু ছবি আছে। আমি মনে করো আমাদের এই লোগোটা কি করব, ডাউনলোড করব। আমি এটার উপর রাইট বাটন ক্লিক করবা, কি করলাম, এরপর এখান থেকে দেখো সেভ ইমেজেসে গেলাম, এখান থেকে আমি সেভ করে দিলাম। তাহলে আমাদের ছবিটা কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে না? এখন আমি এটা কোথায় পাবো, এটা কোথায় পাবো? তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা। জাস্ট এখানে আমি একটা ক্লিক দেবো, সাথে সাথে ছবিটা কি হয়ে গেছে আমাদের সামনে চলে আসছে। আমরা কি বুঝতে পারছি না? বুঝতে পারি নাই। তাহলে এগুলো তোমরা আস্তে আস্তে জানবা যে একদিনে এত কিছু জানবা। আমি জাস্ট আমাদেরকে বোঝাই দিলাম যে কিছু জিনিস দেখা দিলাম জাস্ট। এরপরে দেখো ক্লিয়ার ব্রাউজিং ডাটা, আমরা যেগুলো ব্রাউজিং করতে সেগুলো জমা হচ্ছে না সবগুলা, এখানে ক্লিক দিলে সবগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এরপর দেখো এখানে বড় করে দেখা, অথবা আমি এই জায়গার মধ্যে আছি আমি এটাকে বড় করব, এখানে এসে এখান থেকে দেখো জুম ইন করে পেলাম। দেখছো বড় হয়ে যাচ্ছে, যে এদিকে দিলে ছোট হয়ে যাচ্ছে। ঠিক সেম কাজটা আমরা এখানে করতে পারবো। কন্ট্রোল সেভে ধরবো, তারপর মাউসের চাকাটা সামনের দিকে ঘোরালে বড় হচ্ছে, পিছনের দিকে ঘোরালে ছোট হচ্ছে। তাহলে এইভাবে করে আমরা কাজটা কি করতে পারবো, করে নিতে পারবো। আমরা কি বুঝতে পারছি নাকি পারি না এগুলা? তাহলে আমরা মোটামুটি আমাদের সেটিংসটা জেনে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা আপাতত যতটুকু করলাম ততটুকু। এরপর এখান থেকে দেখো আমাদের কতগুলো কি আছে, সার্চ বার রয়েছে, এটাকে বলা হয় সার্চ বার। কি বলা হয়? সার্চ বার। এরপর দেখো এই জায়গায় কতগুলো কি দেখতে পাচ্ছি, আমরা আইকন দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আসবে না, আমাদের এখানে আগে থেকে ইমেল আইডি সাইন আপ করা আছে বিধায় এখানে কি করতে সেগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের জিমেইল যখন এখানে ক্লিক করলে আমাদের জিমেইলে ঢুকে যাবে, ইমেজে গেলে আমরা ইমেজ দেখতে পাবো। এত কিছু আমাদের আসবে না, জাস্ট এখানে লেখা থাকবে যে সাইন ইন, কি থাকবে, সাইন ইন অথবা সাইন আপ লেখা থাকবে। ঠিক আছে, এগুলো আমরা সামনের দিকে জানবো অথবা আগামী ক্লাসের দিকে জানবো কীভাবে করে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট খুলবো, তখন আমরা এগুলো অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে এগুলো এখানে কথা বলে আমাদের কি দেখতে পাচ্ছি, ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমরা সহজেই আপওয়ার্ক বা ফাইবার বা এগুলো আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো বা ব্রাউজ করতে পারবো। আমি চাচ্ছি এখানে আমি এখানে ইউটিউবে অ্যাড করবো, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, এরপর এখানে লিখলাম যে আমি ইউটিউব দিলাম। এরপর আমি ইউআরএলটা দিলাম, ইউআরএল মানে লিঙ্ক, আগে ইউআরএল মানে কি লিঙ্ক, ইউটিউবের লিঙ্কটা দিলাম। তাহলে আমি youtube.com জাস্ট এতটুকু দিলাম। এবার এখান থেকে ডান দিলাম। এটা কিসের লিঙ্ক? দেখো আমি জাস্ট এখানে ক্লিক দেবো, সাথে সাথে কোথায় ঢুকতে পারবো, ইউটিউবের মধ্যে ঢুকতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি এই কিসের আমাদের গুগল ক্রোমের ইন্টারফেস। ঠিক আছে, আচ্ছা আমরা বুঝে গেলাম মোটামুটি। এখন দেখবো আর কিছু কাজ দেখবো এখান থেকে, সার্চ ইঞ্জিন। তাহলে কি সার্চ ইঞ্জিন, তাহলে সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিন হচ্ছে এমন কতগুলো ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের নির্দিষ্ট ডাটা না থেকেও আমি এখান থেকে তথ্য বের করতে পারবো। যেমন কি তোমরা বলো তো, আমরা কি কক্সবাজার সরকারি কলেজের ওয়েবসাইটের ঠিকানা কি জানি, ওয়েবসাইটটা কি জানি? জানি না, জানি কিনা বলো, যে বুঝে শুনে বলো, জানি আদৌ? জানি না। তো এখন আমি জাস্ট গুগলকে বলবো অথবা এই সার্চ ইঞ্জিনগুলোকে বলবো আমাকে এটা একটু বলে দাও, তাহলে আমাদের কি কে বলে দেবে, এই সার্চ ইঞ্জিনগুলো বলে দেবে। তাহলে এইরকম একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল আছে, বিন আছে, ইয়াহু আছে, পিপিলিকা আছে, এগুলো হচ্ছে কয়েকটা কি
আমাদের সার্চ ইঞ্জিন। ঠিক আছে, বলো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যবহারযোগ্য সার্চ ইঞ্জিন কোনটা বলো তো? গুগল। ঠিক আছে, কি বলতেছি? তাহলে এটা সবচেয়ে মানুষ আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি কি করে ব্যবহার করে, কাকে? এই গুগলটাকে সবচেয়ে বেশি ব্যবহার করে। তাহলে সেই জন্য এটা বিশ্বের বা পৃথিবীর 1 নম্বর কি বলা হয়? সার্চ ইঞ্জিন বলা হয় এবং একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন বলা হয়। তাহলে এখন দেখবো কিভাবে করে আমরা গুগল থেকে ডাটা বের করব। তাহলে আমি আবার এখানে আসলাম, এখানে কোথায় যাব? অ্যাড্রেস বারে যাব। কোথায় যাব? অ্যাড্রেস বারে লিখবো যে google.com। google.com এরপর এন্টার দিলাম। এই হচ্ছে গুগলের চেহারা। এটা হচ্ছে কি? গুগলের চেহারা। তাহলে আমি জাস্ট এখান থেকে কাকে খুঁজতে চাচ্ছি? বলো, তোমরাই বলো, কাকে খুঁজতে চাচ্ছি? কাকে খুঁজবো? একটু আগে বললাম কক্সবাজার সরকারি কলেজ, তাহলে আমি এখানে কক্সবাজার গভ কলেজ লিখলাম। দেখো, কক্সবাজার গভ কলেজ আমি জাস্ট সার্চ করতেছি। তাহলে আমি যখন সার্চ করলাম, দেখো এই হচ্ছে আমাদের অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। এই দেখো প্রথম যে লিঙ্কটা আসছে এটা হচ্ছে কক্সবাজার সরকারি কলেজের ওয়েবসাইট। সরাসরি ওয়েবসাইটে চলে গেলাম। বুঝছি নাই? বুঝি নাই? কথা বলেন আর। এটা হচ্ছে আমাদের কার ওয়েবসাইট? কক্সবাজার সরকারি কলেজের ওয়েবসাইট। দেখো, এটা কি আমাদের মনে ছিল cgc.edu.bd? এটা কি আমাদের আদৌ মনে ছিল বলো তো? মনে ছিল না, কিন্তু আমরা বুঝে গেছি কিসের মাধ্যমে? এই কিসের মাধ্যমে? এই কি বলে যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সহজে ওটাকে খুঁজে পাইছি। ঠিক আছে, দেখো আমি এটাকে জাস্ট Ctrl+C দিয়ে কপি করলাম, নতুন আরেকটা ট্যাব নিলাম, জাস্ট এখানে আমি পেস্ট করে এখানে ঢুকবো। দেখো সাথে সাথে আবার ওখানে ঢুকে গেলাম। বুঝতে নাই? বোঝা নাই? তাহলে আমাদের কি সার্চ ইঞ্জিনটাকে আমাদের কাজকে সহজ করে দিচ্ছে নাকি দেয় নাই? অবশ্যই সহজ করে দিচ্ছে। দেখো তোমার মনে করো ঢাকা ইউনিভার্সিটির তোমার কি নাই? ওয়েবসাইট নাই, তুমি জানো না। তাহলে আমি জাস্ট এখানে গুগলে আসলাম। এখানে আমি আসলাম, এখান থেকে গুগলে লিখবো কি? আমি গুগলে গেলাম, এখান থেকে লিখলাম ঢাকা ইউনিভার্সিটি। জাস্ট আমি এতটুকু লিখলাম। এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট du.ac.bd। এটা হচ্ছে কার ওয়েবসাইট? ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট du.ac.bd। এটা কার ওয়েবসাইট? ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট। দেখো এখানে তুমি ব্রাউজ করে সবগুলা দেখতে পাবা, কোন গিয়েতে কোন ট্রেডে কে কে আছে, কে কোন পজিশন আছে, দেখো সবগুলো আছে। এখানে স্টুডেন্ট দেখতে পাবা, কি রকম আছে না আছে সব কিছু এখান থেকে তুমি চাইলে ভিজিট করতে পারবা। দেখো কি ঢাকা ইউনিভার্সিটির কি একটা ছোট্ট একটা কি ভিডিও, এটা দেখে আমি অনেক কিছু বুঝতে পারবো। বুঝছে নাই? বুঝি নাই? আমাদের কাজ কি সহজ হয়েছে কিসের মাধ্যমে? সার্চ ইঞ্জিনের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো আমাদের সার্চ ইঞ্জিন কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমি তো এগুলো বুঝে গেলাম। এরপরে তোমাদের যে কাজটা সেটা হচ্ছে তোমরা এই কাজগুলো দেখবা সবকিছু। এরপরে কেন মিনিমাম 20টা প্রশ্ন গুগলকে করবা এবং গুগল তোমাকে কি দেবে? সেগুলোর উত্তর বের করে দেবে। কয়টা প্রশ্ন? তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন, যেহেতু আমাদের গরম লাগতেছে, এখন কত ডিগ্রি সেলসিয়াস পড়তেছে তাপমাত্রাটা দেখবো। তাহলে আমি এখানে গুগলে গেলাম, গুগলে আসলাম। এখানে আমি গুগল এভাবে করে লিখবো। গুগলে গেলাম, এখানে লিখলাম কক্সবাজার টেম্পারেচার। দেখো কক্সবাজার টেম্পারেচার জাস্ট এটুকু লিখবো। কত ডিগ্রি পড়তেছে? 32 ডিগ্রি সেলসিয়াস পড়তেছে। ঠিক আছে, 33-এ পড়ছে কি? এটা কি 33-এ দেখাচ্ছে এখানে 33। এটা কয় তারিখের? আজকের না? দেখো এটা গতকালকের মনে হয়, এই তো এদিকে। ঠিক আছে, কয়টা বাজে এখন? দেখো এখন বর্তমান সময় এটা টেম্পারেচার। ঠিক আছে, অথবা আমি তো এখানে একটা বুঝলাম, আমি চাইলে অন্যান্য জায়গারও কি করতে পারবো? টেম্পারেচার বের করতে পারবো। অথবা কক্সবাজারের আয়তন কত? আমি এখানে বাংলায় লিখলাম, সরি, কক্সবাজারের আয়তন কত? ঠিক আছে, এতটুকু লিখে দেখো কক্সবাজার আয়তন কত। আমি কি জানি আদৌ? জানি না। দেখো এই তো একদম ইজিলি 2491 কত 0.86 বর্গ কিলোমিটার। তাহলে এইভাবে করে আমরা ইজিলি কি করতে পারবো? এটা বের করে দিতে পারবো। এইভাবে করে কয়টা প্রশ্ন করবা গুগলকে? 20টা প্রশ্ন বের করবা এবং এগুলা খাতায় লিপিবদ্ধ করবা। ঠিক আছে, অথবা তোমরা এগুলা তোমাদের যে আগে থেকে একটা কাগজ ছিল এখানে তোমাদের ওয়ার্ডের মধ্যে গিয়ে এগুলা কি করবা? লিপিবদ্ধ করবা। ঠিক আছে, তাহলে কয়টা প্রশ্ন?
এটা প্রশ্ন। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আগামী ক্লাসে করবো। ওকে।